নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এসএসসি 26-এর চাকরি বাতিল হওয়ার পর এখন কিন্তু বর্তমানে চাকরিহারারা অনেক কিছু করছেন। এও কিন্তু অনেক কিছু করেছেন, অনেক এসএলপি, এমএ, রিভিউ পিটিশন দায়ের করেছেন, সব কিন্তু খারিজ করা হয়েছে। তো বর্তমানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, কিউরিটি পিটিশন। কিউরিটি পিটিশনে সবার চাকরি কি ফিরবে, সবার চাকরি কি বহাল থাকবে? তো অনেক আশা কিন্তু চাকরিহারাদের বর্তমানে, ঠিক আছে। তো অনেকেই কিন্তু এই বিষয়ে জানেন যে বর্তমানে যা পরিস্থিতি রাজ্যের পরিস্থিতি বর্তমানে কিন্তু খুবই খারাপ, ঠিক আছে। যদিও বর্তমানে ভোট চলছে, তো প্রথম দফা ভোট হয়ে গেছে 23 তারিখে, সামনে 29 তারিখে ভোট রয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই কিন্তু পাওয়া যাবে। সরকার যদি পরিবর্তন হয় তো কি হবে 26,000 প্যানেলের ভবিষ্যৎ কিউরিটি পিটিশনে, এবং এই যে প্রাইমারি 32,000 অনেকটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ডিভিশন বেঞ্চ কিন্তু বহাল রেখেছে চাকরি সবার, সিঙ্গেল বেঞ্চ কিন্তু বাতিল করেছিল, কিন্তু সে চাকরি কিন্তু সবার বহাল রেখেছে সেই ডিভিশন বেঞ্চ। তো সেই ডিভিশন বেঞ্চ কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো এখন কিন্তু বর্তমানে সুপ্রিমে মামলা দায়ের হয়েছে, এবং মামলার শুনানি কিন্তু গতকালকে হয়েছিল। এই বিষয়ে কিন্তু কল্যাণবাবু অনেক কিছু কথা বলেছেন, এবং একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলেছেন উনি। তো আশা করি অনেকেই জেনেছেন কী কথা উনি বলেছেন। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। বাই চান্স যদি সরকার পরিবর্তন হয় তো কি হতে পারে ফিউচারে, আপনারা অবশ্যই কিন্তু ধারণা করতে পারছেন কি হতে পারে ফিউচার, ঠিক আছে। যদি এই বিষয়ে একটু আলোচনা করব, আপনারা অনেক শিখতে পারছেন, সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে। প্রাইমারি 32,000 কেসের আপডেট, তো ডাই নাম্বার এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সটে, স্বপ্নাবিদ্য ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এখানে ডাই নাম্বার রয়েছে, কেসটিকে ফাইল করা হয়েছে 24/2/26। তো সিআর নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো জাস্টিস আপনারা দেখতে পাচ্ছেন, অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে কিন্তু মামলা উঠেছিল গতকালকে। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, 24/4/26 তারিখে মামলাটি লিস্টেড ছিল, তো কোর্টে উঠেছিল মামলাটি। তো আইনজীবী কল্যাণ স্যার উনি কিন্তু বলেন যে এই যে নেক্সট হিয়ারিং ডেট সেটা যেন 4 তারিখের পরেই হয়, ঠিক আছে। 4 তারিখে উনি কিন্তু অকাল হুলি খুলবেন। আশা করি আপনারা বুঝে গেছেন কি বলতে চাইছি এবং কি উনি বলতে চাইছেন। তো নেক্সট ডেট এখন রাখা হয়েছে 11/5/26, মানে 4 তারিখের পরেই কিন্তু ডেট রাখা হয়েছে হিয়ারিং ডেট। তো এই যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, হোলি খেলবেন, অকাল হোলি, তো আসলে কিন্তু একটা বিশাল বড় কথা এটা, ঠিক আছে। আপনারা যদি এই বিষয়ে ভাবেন তাহলে কিন্তু বিশাল বড় ব্যাপার এটা। তো জাস্টিস দীপঙ্কর দত্ত হয়তো বাঙালি বিচারপতি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, সরকারের কথা বলছি, সরকার যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু অনেক কিছু পরিবর্তন হবে, ঠিক আছে, অনেক কিছু পরিবর্তন হবে। তো ওপেনলি আমি বেশি কিছু বলছি না, তবে সরকার পরিবর্তন হলে অনেক কিছু পরিবর্তন হবে। আর অ্যাকচুয়ালি এই সরকার যদি থেকেই যায় তাহলে হয়তো বেশ কিছু পরিবর্তন হবে না, কিছুটা হলেও পরিবর্তন হতে পারে, যদিও আইনের পথে চলবে এটা আমরা জানি। তো যদি মনে হয় যে 32-এর চাকরি বাতিল তো বাতিল, আর যদি মনে হয় যে এটা কোনো রকম ভুল হচ্ছে কিংবা কোনো প্রমাণ নেই বাতিল হওয়ার, তো অবশ্যই বহাল থাকবে, যেমনটা ডিভিশন বেঞ্চে বহাল রেখেছেন। তো এটা কিন্তু অগাধ বিশ্বাস আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে এবারও সরকার থাকছে, ঠিক আছে। সরকার যদি পরিবর্তন হয়, একটু আমি আপনাদের বলছি, তাহলে হয়তো এই যে ম্যাটার রয়েছে হয়তো আইনজীবী পরিবর্তন হতে পারে। যদি সত্যি মানে ঘাপলা হয়ে থাকে, অ্যাকচুয়ালি দুর্নীতি হয়ে থাকে প্যানেলে, অনেকটাই প্রমাণিত, কারণ দুর্নীতি হয়েছে, কিন্তু কিছু কারণবশত, যেমন আপনাদের রিসেন্ট 26 প্যানেল বাতিল হলো, তারপর এখানে আপনাদের অনেক সংসার এখানে ভেসে যাবে, ঠিক আছে। এখানে 32,000 ফ্যামিলি রয়েছে, অনেক ব্যাপার কিন্তু ব্যাপারে বহাল রেখেছে চাকরি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, 26,000 যে প্যানেল রয়েছে, 26,000 প্যানেলও কিন্তু ফ্যামিলি রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু মানতে হবে। এবং এখানে কিন্তু যোগ্য চাকরিহারা প্রচুর রয়েছেন, এখানে সবাই যে অযোগ্য সেটা নয়, এখানেও কিন্তু প্রচুর যোগ্য চাকরিহারা রয়েছেন। এবং প্রাইমারি যে 32,000, এখানেও কিন্তু প্রচুর যোগ্য প্রার্থী রয়েছেন এবং অযোগ্য প্রার্থী রয়েছেন, এটাও মানতে হবে। তো ব্যাপারটা হচ্ছে সরকার পরিবর্তন হলে অনেক কিছু হতে পারে, আর সরকার যদি না পরিবর্তন হয় তবুও কিন্তু কিছুটা হতে পারে।
যাই হোক বেশি কিছু বলছি না, তো আপনারা বুঝে নিলে অবশ্যই আপনারা বুঝে নেবেন। আর 26,000 প্যানেলে মামলা কিন্তু লিস্টেড হয়নি, ঠিক আছে। যে দেখাচ্ছিল যে মোটামুটি 24 তারিখে মামলা লিস্টেড, কিন্তু সব মামলা কিন্তু লিস্টেড হয়নি, সব কিউরিটি পিটিশন কিন্তু লিস্টেড হয়নি। আমরা এর আগেও দেখেছি কিছু কিছু কিউরিটি পিটিশন লিস্টেড করা হয়েছে, কিছু কিছু লিস্টেড করা হয়নি। তো অনেক কিউরিটি পিটিশন কিন্তু লিস্টেড করা হয়নি, তার জন্য হয়তো লিস্টেড হয়নি 24 তারিখে। তো জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চেই হয়তো মামলাটি উঠতে চলেছে, অ্যাকচুয়ালি কিউরিটি পিটিশনটি উঠতে চলেছে। তো হয়তো সিজে স্যার থাকবেন নাকি থাকবেন না সেটা পরবর্তীতে জানা যাবে, তবে জাস্টিস সঞ্জয় কুমার স্যার হয়তো উনি থাকতে পারেন। এই কিউরিটি পিটিশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে, তো অনেকে কিন্তু কিউরিটি পিটিশন দায়ের করেননি, এখন কিন্তু বর্তমানে কিউরিটি পিটিশনে অ্যাড হতে চান, ঠিক আছে। অনেকে কিন্তু এই বিষয়ে আগ্রহী দেখাচ্ছেন, হয়তো যদি কোনো কিছু হয় এই আশা নিয়েই কিন্তু এখনও পর্যন্ত অনেকেই অ্যাড হতে চাইছেন কিউরিটি পিটিশনে, ঠিক আছে। তো আশার বন্ধুরা ক্লিয়ার। তো বর্তমানে প্রাইমারি ডেট 11/5/26 তারিখে নেক্সট হিয়ারিং, এবং 26,000 যে প্যানেল রয়েছে সেটা কিন্তু 24/4/26 লিস্টেড দেখালেও তো কোডাম কিন্তু লিস্টেড হয়নি। তো হয়তো মোটামুটি এরপরের মাসে কিউরিট পিটিশন লিস্টেড হয়ে যেতে পারে। এদিকে কিউরিট পিটিশনের খবর, আর এদিকে সেকেন্ড এসএলএসটির আপডেট, ঠিক আছে। আশা করি আপনারা জানেন। তো মামলার পর মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে, সঙ্গে সুপ্রিম কোর্টও দায়ের করা হয়েছে 100 প্যানেল, এবং 10 মার্কস নিয়ে যদিও মামলা দায়ের করা হয়নি, তো সেখানেই অ্যাড করা হবে হয়তো। অ্যাকচুয়ালি এই বিষয়ে কিন্তু তুলে ধরা হবে 10 মার্কস নিয়ে। এসএলএসটি অনেকটা এগিয়ে গেছে প্রসেস। তো এখন কি 26-এর চাকরি বহাল থাকবে? আসলে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন।